মাথাভাঙ্গা এক ব্লকের নয়ারহাট পঞ্চায়েতের পানিগ্রাম 5/40 বুথে এসআইআর এর এনুমেরেশন ফর্ম বিলিকে কেন্দ্র করে রবিবার সকালে চাঞ্চল্য ছড়ালো। অভিযোগ, তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রভাব খাটিয়ে দলীয় কর্মীর বাড়িতে বসে ফর্ম বিলি করছে। নিয়ম অনুযায়ী বিএলওর কাজ প্রতিটি ভোটারের বাড়িতে গিয়ে ফর্ম বিলি করা। বিজেপির বিএলএ 2 বিপিন মণ্ডলের অভিযোগ, বিএলও শৈলেন্দ্রনাথ বর্মন তৃণমূল কর্মীর বাড়িতে বসে ফর্ম বিলি করছিলেন। আমি বাধা দিতে গেলে তৃণমূল কর্মীরা আমাকে ঘিরে ধরে গালিগালাজ করে, দড়ি দিয়ে বেঁধে রাখার হুমকি দেয় এবং সেখান থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে তৃণমূল কংগ্রেস অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে, বিএলও যখন এক বাড়িতে বসে ফর্মের সিরিয়াল গুছিয়ে নিচ্ছিলেন তখন বিজেপির বিএলও এসে কাগজ ছুঁড়ে ফেলে গালিগালাজ করে ও টেবিল চেয়ার ভাঙচুর চালায়। বিএলও শৈলেন্দ্রনাথ বর্মন জানিয়েছে, বিষয়টি তিনি ভিডিওর নজরে এনেছেন। ঘটনাস্থলে পরে পৌঁছয় নয়ারহাট ফাঁড়ির পুলিশ। টেবিল চেয়ার ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে বিপিন বর্মনের বক্তব্য, আমরা এসআইআর এর কাজের পক্ষে, ভাঙচুরের প্রশ্নই ওঠে না। তৃণমূল মিথ্যা অভিযোগ তুলে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। কোচবিহার জেলা তৃণমূল যুব সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার বর্মন বলেন, বিজেপি মিথ্যা অভিযোগ করে প্রচারে আসার চেষ্টা করছে। প্রতিটি বিএলও নিয়ম মেনে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছে। এই ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রশাসন পরিস্থিতির ওপর নজর রেখেছে। সকাল 7টা নাগাদ আমার বিএলওর কাজ আমি করতেছিলাম। সেই সময় আমার এইখানে আমি বিশেষ করে গোছানোর কাজ করতেছিলাম। সেই সময় 5/40 বিএলও 2 যে আছে বিপিন বর্মন, উনি হঠাৎ করে আমাকে এসে আক্রমণ করল। আমাকে মানে কি, আমার কাগজপত্রের উপর, আমার টেবিলের উপর, আমার চেয়ারের উপর আক্রমণ করছে। এতে আমার যদিও কোনো শারীরিক কোনো ক্ষতি হয়নি। আর আমার কাগজপত্র ছিঁড়ছে কিনা সেটা আমি এখনো বলতে পারবো না, কারণ অনেকগুলো কাগজ আছে। সেটা পরে দেখলেই আমি বুঝতে পারবো যে আমার কত দূর ক্ষতি হয়েছে। তিনি যে বিএলএ 2 বিজেপির না তৃণমূলের? উনি বিজেপির লোক। মানে মূলত যে অতর্কিত হামলা করলো, কি কারণে করলো সেটা আমিও বলতে পারবো না। উনি কি কারণে করলো সেটা উনি বলতে পারবেন। আপনার নাম? আমার নাম শৈলেন্দ্রনাথ বর্মন। আপনি এই বুথের বিএলও, তাই তো? হ্যাঁ, আমি এই বুথের বিএলও। ঘটনা করছে কালকে আমি সবসময় যে বিএলও আছে তার সঙ্গে আমি যোগাযোগ করি এবং যথাসময়ে আমি ওখানে ডিউটিতে যাই। যখন আমি যাই তখন দেখি ও টেবিল মানে লাগায় পুরা তৃণমূলের লোককে নিয়ে একদম যে ফর্মগুলো আছে সেগুলো দেওয়া শুরু করছে। ঠিক আছে, পরে আমি বললাম যে না, এটা তো নিয়ম না। এই কথা বলতেই যে সাথে যে ছিল বাবুলাল সরকার, ওর ভাই, ঠিক আছে, মানে এত উত্তেজনা হয়ে গেল। ঠিক আছে, আমাকে আর কোনো কথাই বলতে দেয় না। মানে ওরা বলতেছে যে কেন আসবে, একে বান্ধো, দড়ি নিয়ে আসো, ফটাফট বান্ধো। ঠিক আছে, আমি বললাম দেখেন আমি এখানকার বিএলও 2-তে আছি, ঠিক আছে, আমার এখানে থাকার অধিকার আছে। ওরা বলছে যে আমরা কোনো কথাই মানবো না, তোর এখানে আসা চলবে না, তুই কেন আসছিস এখানে। মানে একদম অকথ্য ভাষা, মানে একদম হাল্লাচিল্লা গালাগালির মতো পরিস্থিতি। যদি আমি এখানে তাড়াতাড়ি, আমার যদি ওয়াইফ না যায়, মানে হয়তো আমাকে একটু পরে আমাকে বাঁধতে হবে। আচ্ছা, তৃণমূলের যেটা অভিযোগ, আপনি যে বিএলও যারা ছিল তারা ওখানে ফর্ম বিলি করছিল, আপনি সেখানে চেয়ার টেবিল ভেঙে ফেলেছেন এবং কাগজপত্র ছিঁড়ে ফেলেছেন, এমন একটা অভিযোগ করছে তৃণমূল। শুনেন, আমি একজন পঞ্চায়েত সমিতি এবং আমি বিজেপির দীর্ঘদিনের কর্মী। আমরা এসআইআর এর পক্ষে। আমি কেন যাবো ফর্ম ছিঁড়তে? আমরা তো পক্ষে আছি। যেহেতু আমরা পক্ষে আছি, আমরা কোনোভাবেই এসআইআর এর বিপক্ষে না যে আমি ফর্ম ছিঁড়বো, যে আমি এসআই সম্বন্ধে কিছু জানি না। এটা ওদের মানে আমাকে ফাঁসানোর একটা চক্রান্ত। ওরা আমাকে কেন বাঁধতে চাইলো সেটা আগে বলুক, যে আমার কোন দোষ ছিল ওখানে আমাকে যাইতে দিল না। আমি তো সবাইকে বলছি যে আমি এখানকার বিএলও 2। আর ওখানে চেয়ার টেবিলের প্রশ্ন আসতে পারে না। মানুষের বাড়ি বাড়ি ফর্ম বিলি করবে, এটা হচ্ছে নিয়ম। এখানে চেয়ার টেবিলের প্রশ্ন আসে কিভাবে? আচ্ছা, কত নম্বর বুথের ঘটনা? আমার এটা 5/40 নম্বর বুথ, নয়ারহাট পানিগ্রাম। আপনার নাম? বিপিন বর্মন, বিএলও 2। মনে করেন টেবিল বসায় এনে ওরা মানে ফর্মগুলা বাড়ি বাড়িতে দেওয়ার কথা ওটা না দিয়ে ওরা মানুষকে ডাকে ডেকে ওইখানে বিল করতেছে। তখন বিপিন বলছে এইভাবে তো নিয়ম না, এটা বাড়ি বাড়ি যা পৌঁছায় দেওয়ার উদ্দেশ্য। এই কথা নিয়ে মানে ওরা তৃণমূলের সব লোক এক জায়গায় গঠিত করতে পারে। তারপরে বিপিনকে বান্ধব এরকম সুর তুলছে ওরা। এই যার কথা বলছেন বিপিন, তিনি কে? তিনি পঞ্চায়েত সমিতি, মানে এখানকার বিএলএতে আছেন? হ্যাঁ। আচ্ছা, বিএলএ 2-তে আছে, তাই তো? হ্যাঁ, আছে বিপিন। মানে বিএলও ওই রাস্তার মধ্যে বসে ফর্ম বিলি করছিল? হ্যাঁ, নেতার বাড়ির নেতার বাড়ির সামনে। তা আপনারা পরে কি ওখান থেকে ফর্ম নিয়েছেন? না, আমরা ফর্ম নিইনি। কি জানিয়েছেন আপনারা? আমরা জানিনি এখন। ওখানে মানে তৃণমূলের সমস্ত লোক জড়ো হয়েছে, আমরা ওখানে যাইনি। আপনারা কি বিজেপি করেন? হ্যাঁ, আমি তো বিজেপি করি, কি ভোট দেই বিজেপিতে। আচ্ছা।
কি নাম আপনার? আমার নাম সুশীল রায়। সুশীল সুশীল রায়। সুশীল রায়। এই জায়গাটার নাম কি? এটা আমাদের পানিগ্রাম। না না, এরকম কোনো ঘটনাই ঘটেনি। প্রত্যেক যারা বিএলও আছে আর কি, তারা প্রত্যেক পাড়ায় পাড়ায় যাচ্ছে, প্রত্যেক বাড়িতে যাচ্ছে, বাড়িতে গিয়ে গিয়ে ফর্ম বিলি করছে। এটা ওরা যে অভিযোগ করছে সেটা একেবারেই ভিত্তিহীন। এর সঙ্গে মানে আমাদের দল কোনো জড়িত নয়। পাল্টা ওদেরই যে পদ্মডাঙ্গি এলাকার এক বিজেপি নেতা বিএলওকে যে চেয়ার টেবিল ভাঙচুর করছে ও হুমকি দিয়েছে, যে ঘটনা ঘটিয়েছে আশা করব এরকম ঘটনা কেউ ঘটায় না। বিএলওকে বলবো আপনি আইনি পদক্ষেপ নিন, আমরা তার পাশেই আছি। যেটা অভিযোগ যে ওখানে বিএলও ফর্ম নিয়ে তৃণমূল নেতাদের সঙ্গে নিয়ে সেখানে বসে ফর্ম বিলি করছিল। না না, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। বিএলও প্রথমে সেখানে যায়, গিয়ে শুধু সিরিয়ালগুলো ঠিকঠাক করছিল, সেই সময়ে এসে তার উপরে এই হামলাটা করে। তখন মানে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেখানে যায়নি। মোট কথা সেখানে যারা ছিল সেখানকার স্থানীয় বাসিন্দা বা পাড়ার লোকজন রাই ছিল, আমাদের কোনো লোক ছিল না। আপনার নাম? সঞ্জয় কুমার বর্মন, কোন দায়িত্বে আছেন? জেলা যুব তৃণমূল সাধারণ সম্পাদক।